আজকে আমি 8টায় উঠেছি। দোয়েল বিছানা থেকে উঠছিল না বলে ওকে বললাম ওঠো আগে, বিছানাটা আমি ক্লিন করব। দিয়ে যে ও উঠলো, 8:30 বাজে। বিছানা ক্লিন করলাম আর লেবু মধুর জল খাবো। চিয়া সিডের কথা বলবো না, কারণ আমারই ভুল, আমি প্রতিদিন বেরোতে ভুলে যাই। আর একজন এই যে উঠে চলে এসছে, এখন ফ্রেশ হয়নি। আগে মাছ খাবে, তারপর মানুষ খাবে। বাবা মুখটা দেখো। আমাদের নিচে কাজ হচ্ছে। কালকে তোমার নেট পালিশ হয়ে গেছে, আজকে যে পার্টিশন হচ্ছে। নিচে গিয়ে ভালো করে দেখো। গাছে জল নেই দোয়েল, লেবু মধুর জল খাই, তারপরে বাকিদের জন্য চা করব। কাজ হচ্ছে নিচে যেহেতু। আর এই ছেলেটা এখনো ফ্রেশ হয়নি, দাঁড়িয়েই আছে ঠায় এখানে। যাও আর কি, ভাত তরকারি কিছু হয়নি দোয়েল, সেই কারণে বলছে ভাত হয়নি না, তাহলে আমি কি খেয়ে যাবো। আমি বলছি তাহলে একটু ম্যাগি করে দিই, মানে ইয়েপি করে দিই। বলছে কি না আমি ওটা খাবো না, পিনাট বাটার আর পাউরুটি খেয়ে যাবো। কিন্তু আমার তো পিনাট বাটার আবার সহ্য হয় না, সুতরাং আমি তাহলে আমার জন্য হচ্ছে ইয়েপিটা করি। আর দোয়েল হচ্ছে ওর বাটার পাউরুটি মাখাবে। ভাত তরকারি আজকে হয়নি কেন বলো তো, কারণ জেঠিমা কালকে বিরিয়ানি খেয়েছে না, দিয়ে সকালে বলছে পেটটা ভার হয়ে আছে, কিছু খেতে ইচ্ছে করেনি, আর রান্নাও সেই জন্য করিনি, তোরা ঘরে আছিস করে নিবি, মানে আলু ভাতে ডাল যা করবি করবি। তো আমি এখন আর কিছু করছি না, এখন আপাতত ম্যাগিটা করে নিয়ে গিয়ে যাই, একটু পড়তে টড়তে বসি। কারণ শীতকালের বেলা মানে বসতে বসতে কোন দিক দিয়ে যে সময় চলে যাবে আমি নিজেও খুঁজে পাবো না। তো যাই হোক, আমি ম্যাগিটা করে নিই, দোয়েলের পাউরুটি থেকে বাটার মাখিয়ে নেবে। আমার ম্যাগিটা দেখে এত হাসি পাচ্ছে, এইটুখানি একটা প্যাকেট, আর এই দেখো একটুখানি হয়েছে, মনে হচ্ছে পুরো পুকুরের মধ্যে দুটো হচ্ছে ম্যাগি ভাসছে। আমি এত জল দিয়ে দিয়েছি, আজকে কিচ্ছু দিইনি, কর্ন ডিম কিচ্ছু দিইনি, একদম সিম্পল। জলটা বেশি পড়ে গেছে, আর পাখিটা বারবার এসে ডেকে ডেকে চলে যাচ্ছে। দোয়েল তুমি তোমার পাউরুটি করে নিও বাবা, আমি চললাম। তখন দিয়ে কথা বলে যাচ্ছি, আর একজন হচ্ছে সিরিয়ালের পোকা ঢুকে গেছে ভিতরে, একদম সিরিয়াল দেখেই যাচ্ছে। মা গো মা, না না নকটা খড়াও দেবে, তুমি সবসময় জ্যাকেটটা মনে খুলতে হবে, শীতার চলছে, গরম লাগছে বেশ রুমটার মধ্যে। পেশেন্টগুলোকে ডেকে নি। আমি এই একটু রান্নাঘরে এলাম, ভাবলাম যে কি একটু ভাতটা বসিয়ে দিই আলু ভাতে দিয়ে, আর ডালটা যেহেতু করবো ডাল সেদ্ধ করতে বসিয়ে দিই, নাহলে আবার সেই দেরি হবে সেদ্ধ হতে, তারপরে আবার আমাকে ডাল তারপরে ছুঁকতে হবে। তো সেদ্ধ হয়ে যাক অ্যাটলিস্ট ভাত আর ডালটা, তারপরে এসে আমি করে দেবো। আর এখন আর কিছু করবো না এই বেলা, কারণ কালকে রাত্রে খাওয়া হয়েছে বিরিয়ানি। দোয়েলও বলছে ওর পেটটা ভার হয়ে আছে, সকালেও কিছু খায়নি, কফি খেয়ে ডিউটি চলে গেছে। তো বেকার আর অন্য কিছু করবো না, জাস্ট আলু সেদ্ধ ডাল আর ভাত। এদিকে ডাল আর এদিকে হচ্ছে ভাত আলু দিয়ে বসিয়েছি, আর ওখানে মাছ বের করে রেখেছি, খাওয়ার আগে যদি মনে হয় তাহলে ভাজবো, আর নাহলে ঢুকিয়ে দেবো। মাছটা বের করে রেখেছি। আর এই যে হচ্ছে পালং শাক, আজকে আর বাগান থেকে পালং শাক তুলবো না, কারণ এই যে দেখো এখানে পালং শাক অলরেডি আছে, এটা দিয়েই করবো। আপাতত এগুলো হোক, আমি যাই, সেদ্ধ হয়ে গেলে তারপরে এসে করে দিয়ে তারপর স্নান করতে যাবো। 12টা বাজে, আর আমি রান্না অলরেডি তুলে দিয়েছি। আমাদের নিচে হচ্ছে চিপস পড়ছে, এই ট্যাঙ্কিটা ঢালাই হবে না, তো সেই কারণে আমি টমেটো নিতে এসেছিলাম। এই ফ্রিজের ভেজিটেবল ট্রেটা পুরো ভর্তি হয়ে গেছিলো বলে টমেটোগুলো এই ফ্রিজে রাখা ছিল। তো টমেটো পোড়া করবো, টমেটো পোড়া খেতে হেভি লাগে। তো আপাতত সব কিছু হয়ে যায়। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, সেবেলার জন্য রেখে দেবো জেঠু জেঠিমার জন্য, আর আমরা এবেলা হচ্ছে 3 জন খাবো। আর এই মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমি ডালে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিই, ডালটা অলরেডি তুলে দিয়েছি, মাছের মাথা দুটো ভালো করে ভেজে ডালে দিয়ে দেবো। ভাত হয়ে গেছে অলরেডি। দোয়েল যেহেতু পেটি খায়, তো পেটিগুলো না একটু ছোট ছোট হয়, পাতলা হয়, তো সেই কারণে দুটো পেটি নিয়েছি। হোক, এই যে মাছগুলো এখানে ভালোভাবে ভাজা হচ্ছে, আর জেঠু লিকার চা করতে এসেছিল, ঠিক আছে, মিস্ত্রিদের জন্য আদা দিয়ে। তো সেখানে চা বেজেছে, বললো যে কি তুমি একটু খেয়ে নাও, দিয়ে আমাকে এই যে কাপে গড়িয়ে দিয়ে গেল।
আদা দিয়ে করেছি। কালকে কি করেছিল আমাকে জিজ্ঞেস করেনি, আদাও দিয়ে দিয়েছে, লেবুও দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে একসাথে। মানে চা নিয়ে লিটারালি এক্সপেরিমেন্ট হয়। তো যাই হোক, সকালে উঠে আমি দুধ চাটা করে দিই ঠিকঠাক করে, তারপরে জেঠুটা জেঠুর মতো করে নেয়। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেলে আমি এই যে টমেটোগুলো দেখছো, এগুলো গ্যাসের উপর বসিয়ে আমি পোড়াবো। টমেটোটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি, ওটা পোড়া হবে ভালো করে। দুটো টমেটো পোড়াবো, তাহলে কম হয়ে যাবে। কিরকম একটা অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছে, যাকে একদম গ্যাসটা লো করে দিই, আস্তে আস্তে হোক, নাহলে হয়ে যাবে বাইরেরটা পুড়ে যাবে, ভেতরেরটা কাঁচা কাঁচা থেকে যাবে। দেখি জেঠু চা বানিয়েছে, খেয়ে দেখি কিরকম কি করেছে। ঠিকঠাকই আছে। জেঠু না চা কি করে বলো তো, দিয়ে অনেকক্ষণ ফোটায়, অনেকক্ষণ, মানে সেই চা পুরো কালো হয়ে, কি বলবো, চা কষা হয়ে যায়, এত ফোটায়। আমি বললাম তুমি চা এত ফোটাবে না, পুরো কষা হয়ে যায়। তো আজকে একটু কম ফুটিয়েছে, ঠিকঠাক আছে আমার পক্ষে, ঠিক আছে, কারণ মিষ্টিটা একটু বেশি হয়েছে। তো নাহলে সে চা ফুটিয়ে একেবারে কালো, একেবারে কি বলবো, সেই কুচকুচে কালো যাকে বলে, চায়ের কালার একদম ওরম হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি বললাম যে বেশি চা ফোটাও না, কষা হয়ে যাবে, খেতে ভালো লাগে না। আজকে তাও ঠিকঠাক আছে। গরম হয়ে গেছে, এবারে বেরোই। খিদেও পাচ্ছে, সকালে কিছু খেয়ে আসিনি, পেটটা একটু গড়বড় ছিল আর কি। ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এখন ভাবছি একটু নিচে যাবো, নিচে রোদটা লাগে না, এখানটা একটু যাই, আর পাওয়া যাবে এখন, আমি নামতে পারছি না। এই যে আজকের মতো কাজ কমপ্লিট, পার্টিশন করে দিয়েছে এখানে। কালকে আই থিঙ্ক শ্যাটারিং হবে, তারপরে ঢালাই করে দেবে ওপরটা। নিচে আজকে সকাল থেকে আসাই হয়নি, ফুল তো জেঠু তুলছে, সেই কারণে আর আমি আসছি না। এই পেছনটা গিয়ে দেখি, এখানে সব ক্লিন করে দিয়ে গেছে চারদিকে, আর এই যে বস্তায় পুরো চিজ। বাইকগুলো আপাতত এইখানে থাকছে, ওখানে তো রাখার জায়গা হচ্ছে না। স্নান করে নেবে, যাও। গাছগুলোর কি অবস্থা একবার দেখি। আরে বাস, ধনেপাতার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই যে, আর মূলা গাছ, তো মূলা শাকের গাছ তো একদম, এখন আর মূলা শাকটা খাওয়া হচ্ছে না, আই থিঙ্ক মূলো হবে, ওই কারণে আর তুলছে না। পিড়িং শাক মোটামুটি বেরিয়েছে, এই শাকটাও খেতে দারুণ লাগে। আর ওই তো, আর দেখিয়ে লাভ নেই, সে তো বেরোয়নি, হাফ বেরিয়েছে, হাফ বেরোয়নি। আরও কয়েকটা ফুল তোলা যেত, কিন্তু জেঠু অনেকটা ফুল কম তুলেছে। ঠিক আছে, আমি দেখি কাল থেকে আমি আসবো। আর এখানে টমেটো গাছগুলো পুরো দেখো কিভাবে ঝাঁকড়া হয়ে গেছে, বড় বড় একদম। বেগুন গাছ, একটা কুঁদরি দেখো কিভাবে পেকে একদম লাল হয়ে গেছে, আর বাকি এই যে ছোট ছোট কুঁদরি ধরেছে এখানে, যেখানে। ভালো, একদিক থেকে সব সবজি গাছই মোটামুটি রয়েছে। এইটা পাখি খেয়ে নেবে, দেখতে পেলেই এসে পাখি খেয়ে নেবে বা বাদুড় খেয়ে নেবে। একটা জিনিস দেখবে, এই যে আমাদের ডক্টর সাহেব আসছে, এই যে ওই দেখো, দিয়ে আমাকে বলবে তুমি রেকর্ডিং করেছো। আমি এখানটায় জাস্ট ঘুরছিলাম, স্কুটির আওয়াজটা আমার চেনা, বুঝতে পারি যে কি আসছে। দাঁড়াও, সামনের দিকে যাই। ওটি চলে এসছে। কি গো ডাক্তার সাহেব, আগে ঠান্ডা লাগছে। হ্যাঁ, বলি কখন গেল? এইক্ষুনি বেরোলো, চলো। দেখে ঠেলে দিলে কিন্তু ধূপ করে নিচে পড়ে যাবে। তারপর আর সিঁড়ি কোথায়? আমি না ইয়ে করেছে সব, নেট করেছে, তুমি এখন তো হাত দিতে পারবে না।
চলো 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 চলো, চান করবে। তোমার জন্য রোজ দিন খেতে দেরি হয়ে যায়। চলো। আরে দেখছি বিচ্ছু ছেলেগুলোর মতো পাঁচিরে পাঁচিরে হাঁটছে। চিৎকার করছো কেন তুমি? শব্দ করা আছে, আলুটা শুধু মাখতে হবে। ভাতটা গরম ছিল বলে আলুটা বের করাতে পারিনি। তুমি ঝট করে পেঁয়াজটা কাটো। এই যে আমার এখানে টমেটো পুরা, এটার জন্য লঙ্কা ভাজবে, বুঝলে? বড়ি খাবে নাকি? বড়ি বড়ি চলো খাও। আরেকজন কোথায় গেল? রেডি হয়ে গেছি, আরেকজনকে সেখানে অধীর আগ্রহে ওয়েট করছে। চলো। ওই দেখো পায়ে ব্যথা করছে। চলো। জিম হয়ে গেছে। আজকে বেশিক্ষণ, আজকে 7টা বাজতে চাই, আবার 5টা আগে এসেছিলাম। বিরাট ব্যাপার। 1.5 ঘন্টা হয়নি, 1 ঘন্টা 20 মিনিট হয়েছে অনলি। বসে যাও, बैठो, চলো চালাও স্কুটি। ঘরে ঢুকে গেছি। আজকে আর ওইদিকে যাইনি, একদম ডাইরেক্ট জিম করে বাড়ি। বাপরে বাপ, আজকে একটু বেশি জিম করা হয়ে গেছে। এতদিন পা ব্যথা ছিল, এবার ব্যাক পুরো ব্যথা হবে। কি হলো? ভূতকে ও আচ্ছা, আমি বললাম ঘরে ঢুকতে দেই, এমনি দেখতে হবে। খিদে পাচ্ছে ভীষণ না প্রচন্ড? না, আমার প্রচন্ড এবং ভীষণ, দুটোকে নিয়ে ভীষণ খিদে পাচ্ছে, যার জন্য আমি এখন 1 মুঠো বাদাম খাবো। রাত্রে কি খাবে? রাত্রে কি খাবো আমি জানি না, বলতে পারবো, প্রতিদিনই বলতে পারছি না। প্রতিদিন বললে শোনো না একটু প্লিজ। প্রতিদিন বললে? ও বাবা, মুখ টুক মাকে খুলছে গো। আমি একটু দাও খাই, তুমি বেশি খাও না আবার। তুমি দাও আমাকে। কি হলো এটা? কি হয়েছে? এটা দাও। এই তো হাতটা একটু খাই না হোক, হাতে একটুখানি অনেক কিছু খাবে, একটা পড়ে গেছে, অনেক। এটা খেয়ে নেবো আমি। তবে খাওয়া দাওয়া পুরো বন্ধ। দোয়েল এখানে পুরো শুয়ে পড়েছে লেপ কম্বল চাপা দিয়ে, আর আমি ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি। আর কি করা যাবে। যাই হোক, কালকে হচ্ছে যে বিরিয়ানিটা বেঁচে গেছিল অল্প একটু, তো সেইটা আমি মাইক্রো ওভেনে গরম করতে দিয়েছি। আর ওইটুকুটাতে তো দুজনের হতো না কোনোভাবেই, একদম অল্প পরিমাণে রয়েছে। যেহেতু এখানে গরম হচ্ছে, তো সেই কারণে আমি আবার একটু মানে কি বলবো, এটা বাসমতি রাইস আবার একটু গরম মানে সেদ্ধ করছি, ওটার সাথে মিশিয়ে খেয়ে নেবো। আর কালকে যে গ্রেভিটা হয়েছিল ওটা নাকি মারাত্মক হয়েছিল, তো এলে আমাকে কালকে ফেলতে মানা করেছিল যে কি ফেলবে না, ওটা আমি যেভাবে খেয়ে নেবো। তো এটা বের করে একটু গরম হচ্ছে আর কি, তো গরম হয়ে গেলে খেয়ে নেবো। আর কি ঠান্ডা, বাপরে বাপ, আমার না রান্নাঘরে আসতে ইচ্ছে করছিল না, নেহাত পেটের দায়ে আসতে হচ্ছে রান্নাঘরে। আর আমি দেখো যে মোজা ফোজা পরে নিয়েছি, আর মনে হয় বাঁচবো না, ঠান্ডায় জমে টমে যাবো। তো যাই হোক, কালকে আমাদের বন্ধুদের মধ্যে ডিসাইড হলো একটা পিকনিক হবে হচ্ছে গোপে। তো কি হয় না হয় সেটা তো তোমরা কালকেই দেখতে পাবে। আপাতত ডিসাইডেড হয়েছে যে গোপে একটা পিকনিক হবে। বন্ধ করে দিই, গরম হয়ে গেছে। তো টোটাল কতজন হচ্ছে? 8 জন মতো হচ্ছে। প্রিয়াঙ্কাকে ধরে 9 জন হচ্ছিল, বাট প্রিয়াঙ্কা লাস্টে বললো যে কি ওর হবে না, ওর কাজ আছে। তো যাই হোক, আমি যাব, আর সোয়েব, তারপর সোমেরা, আমাদের ক্লাসের ক্লাসমেট কয়েকজন, আর জুনিয়র কয়েকজন হয়তো আসবে। তো দেখা যাক কালকে কি হয়। আজকে ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভ্লগে। ভাতটা গড়িয়ে দিই, একটা ভাত বেশি ঘেটে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।